28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার রাজপথে জোড়া সভা। একদিকে ক্যাথিড্রাল রোডে মমতাপন্থী তৃণমূল শিবির, অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী তৃণমূল শিবিরের পৃথক কর্মসূচি। দুই শিবিরের শক্তি প্রদর্শনের লড়াইয়ে শেষ পর্যন্ত ছাত্রদের সমর্থন কোন দিকে ঝুঁকে উত্তর মিলল দিন শেষে সভার ছবি থেকেই দেখুন। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর এই দিনেই কলকাতার রাজপথে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে শক্তি প্রদর্শনের লড়াই তৃণমূলের দুই শিবিরের। একদিকে মমতাপন্থী কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী বিদ্রোহী তৃণমূল। ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ কালীঘাট তৃণমূলের সদস্যরা। অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউয়ে বিদ্রোহী তৃণমূলের সভায় ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, শান্তনু সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম সহ ঋতব্রতপন্থী তৃণমূলের সদস্যরা। তবে দুই শিবির পৃথকভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করলেও ছবিটা কার্যত 21শে জুলাইয়ের পুনরাবৃত্তি। মমতাপন্থী কালীঘাট শিবিরের অনুষ্ঠানে নেতার সংখ্যা তুলনামূলক কম হলেও দেখা গেল ছাত্র যুবদের ভিড়। তারা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টানেই এই কর্মসূচিতে এসেছেন তারা। বিদ্রোহী শিবির নয়, তৃণমূল একটাই, সেটা হচ্ছে কি দিদির সিম্বল মমতা ব্যানার্জি। দেখুন, তৃণমূল একটাই, যেটা উনি এক্ষুনি বললেন, তৃণমূল মানেই মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানেই হচ্ছে তৃণমূল। ঠিক আছে, তৃণমূল একটাই, কেউ আলাদা করে দল করলে সেটা তৃণমূল হয়ে যায় না। সিম্বল আমাদের জোড়া ফুলের সিম্বল, আমাদের দিদির সিম্বলটা বানিয়েছেন, অতএব তৃণমূল একটাই। শুনুন, তৃণমূল দলটা মমতা ব্যানার্জি নিজের বুকে রক্ত দিয়ে তৈরি করেছে। আজকে যারা বিজেপির পা চেটে, মানে ওই বালিশ চাটারা, যদি নিজেদেরকে তৃণমূল বলে দাবি করে, সেটা মানুষের কাছে হাস্যকর হবে। আমরা তৃণমূল বলতে বুঝি মমতা ব্যানার্জি, আমরা তৃণমূল বলতে বুঝি অভিষেক ব্যানার্জি। কিন্তু আপনাদের 21শে জুলাইয়ের সভা দেখেই বোঝা হয়ে গেছে যে পাশে যারা টোটো চালান, অটো চালান, তারাও আপনাদের খিল্লি করে চলে গেছে। ঋতব্রতটা কে? আমি তো চিনতে পারছি না। ঋতব্রতটা কে? বালিশ চাটার টিমে কে যাবে? ও তো জিপ বার করবে, এরকম করবে। ঋতব্রত কে? ঋতব্রত আমরা চিনি না। ঋতব্রতকে কে? ঋতব্রত যা মমতা ব্যানার্জির দয়, যার আজকে এত কিছু হয়েছে, যে গদ্দার, তাকে আমরা চিনার প্রয়োজন মনে করি না, এবং তাকে নিয়ে কথা বললে আমাদের সম্মানে বাঁধবে। আমরা একটাই চিনি, একটাই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের ছাড়া অন্য কাউকে চিনি না। ঋতব্রত শিবিরে আমরা কেউ নেই। ঋতব্রত শিবিরে তারাই রয়েছে যারা আপাতমস্তক তোলাবাজ, আপাতমস্তক চিটিংবাজ, আপাতমস্তক ঘুষখোর, আপাতমস্তক রেপিস্ট, আপাতমস্তকভাবে যাদের গায়ে দুর্নীতির দাগ রয়েছে। তৃণমূল মানে মমতা মনেই তৃণমূল। আমরা কোনো বালিচাটা ফালিচাটা ভাই চিনি না। অন্যদিকে 21শে জুলাইয়ের মতোই ঋতব্রত শিবিরের নেতা বেশি, ছাত্র যুবদের আসন শূন্য, সেই ছবি উঠে এলো। 1954 সালের 28শে আগস্ট ডক্টর বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষের হাত ধরে ভারতবর্ষের প্রথম কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসাবে ছাত্র পরিষদের জন্ম হয়। পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা জাতীয়তাবাদী ছাত্রই আজকের দিনটা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে। আমরা সবাই ছাত্র পরিষদের প্রোডাক্ট। আমি নিজেও ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে নেতৃত্ব দিয়েছি। আমি মনে করি সংখ্যার নিরিখে 2/3 বেশি বিধায়ক যেদিকে আছে, সেটাই, তারা যে অনুষ্ঠানটা করে সেটাই প্রকৃত অনুষ্ঠান বলে আমি মনে করি। বাকি নির্বাচন কমিশন আগামী দিনে রায় দিয়ে জানাবে যে কারা আসল কারা নকল। সম্প্রীতি রাখির ডাকও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ছাত্রাবস্থায় থেকেই এই সৌহার্দ্য আর সম্প্রীতি মনের মধ্যে গেঁথে রাখতে হয়, এটাই আমাদের সংবিধানের মূল মন্ত্র। পালাবদলের পর তৃণমূল শিবির দুভাগে ভাগ হয়ে গেলেও মমতা ম্যাজিক যে বড় ফ্যাক্টর 21শে জুলাইয়ের পর, সেটাই আরও একবার প্রমাণিত হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য এবং সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।